নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজ কিন্তু মেগা ডে, বলো মেগা ডার্বি নয়, মেগা ডে আইএসএল এর। কারণ আজই ডিসাইড হতে চলেছে আইএসএল চ্যাম্পিয়ন কে হবে 2026 মরশুমে। সেক্ষেত্রে আজকে 4টি ম্যাচ রয়েছে এবং 4টি ম্যাচকে একই টাইমে খেলা হয়েছে, এই কারণে যাতে কেউ অন্যান্য স্কোর দেখে সেরকম না খেলে, একদম স্বচ্ছতা রাখার জন্য একই টাইমে সব ম্যাচ রাখা হয়েছে। তো এই আইএসএল ট্রফির দাবিদার কিন্তু এখনও পর্যন্ত, আজকে লাস্ট ডে আইএসএলের, 4টি টিম রয়েছে। 4টি টিম মধ্যে প্রথম ইস্টবেঙ্গল, দ্বিতীয় মোহনবাগান, তৃতীয় মুম্বাই সিটি বা চতুর্থ হচ্ছে পাঞ্জাব এফসি। এই 4টি টিমের মধ্যে যে কেউই জিততে পারে আইএসএল ট্রফি। এখনও এই অনেক দিন পরে এই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আইএসএল হচ্ছে, এটাও কিন্তু একটা হিস্ট্রি। এবং এই 4টি টিমের মধ্যে সবথেকে বেশি চান্সেস রয়েছে অবশ্যই ইস্টবেঙ্গলের। এই 4টি টিমের যে খেলাগুলি রয়েছে, যেমন ইস্টবেঙ্গলের সাথে রয়েছে ইন্টারকাশি, মোহনবাগানের সাথে দিল্লি এফসি, ওড়িশার সাথে রয়েছে জামশেদপুর এফসি, আর মুম্বাই সিটি আর পাঞ্জাব। এই 4টি খেলা রয়েছে। তো ইস্টবেঙ্গলের খেলায় যদি আসি, ইস্টবেঙ্গল যদি 1-0 গোলে জেতে তাহলে মোটামুটি তারা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, বা 2-0 গোলে জিতলে আরও ভালো, চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। অন্যদিকে যদি ইস্টবেঙ্গল ড্র করে বা হেরে যায়, মোহনবাগান যদি তাদের খেলায় জিতে যায়, ইস্টবেঙ্গল সাপোজ ড্র করলো, তাহলে কিন্তু মোহনবাগান পয়েন্টে এগিয়ে যাচ্ছে এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। যদি ইস্টবেঙ্গল জিতে 1-0, মোহনবাগানকে আইএসএল ট্রফি জিততে গেলে 7-0 গোলে জিততে হবে। 2-0 ইস্টবেঙ্গল জিতলে 8-0 গোলে জিততে হবে, যেটা কিন্তু আইএসএল ইতিহাসে কোনো দিনও হয়নি। 8-0 কি কোনো ম্যাচ জিতেছে কোনো দল, সেটাও একটা হিস্ট্রি ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের চান্সেস অনেকটাই ক্ষীণ রয়েছে, যদি না ইস্টবেঙ্গল তাদের ম্যাচ ড্র করে বা হেরে যায়। যদি জিতে যায় তাহলে কিন্তু 7-0 হারানো, মানে দিল্লি এফসিকে, যে কোনো টিমকে, খুবই টাফ। আর যদি ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের নিজের ম্যাচগুলি ড্র করে বা হেরে যায়, দুজনই একসাথে ড্র করলো বা দুজনই হেরে গেল, তাহলে কিন্তু পাঞ্জাব বা মুম্বাই, তাদের যে ম্যাচটি রয়েছে তাদের মধ্যে যে টিম জয়ী হবে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। পয়েন্টে তারা ইস্টবেঙ্গলের থেকে এবং মোহনবাগানের থেকে এগিয়ে যাবে। তো তাদের চান্সেস একদম কমই রয়েছে। বেশি চান্স রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে, সবথেকে বেশি রয়েছে ইস্টবেঙ্গলের। অঘটন যদি ঘটে যায় তাহলে কিছু বলার নেই। যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে কিন্তু 22 বছর পর, মানে ইস্টবেঙ্গলের ঘরে লিগ ঢুকবে। আই লিগ পায়নি, আইএসএলও পায়নি, 22 বছরের খরা কাটবে। আর মোহনবাগান যদি জিতে যায় বা ইস্টবেঙ্গল যদি সেই রাস্তাটা করে দেয়, তাহলে কিন্তু মোহনবাগান পরপর 3বার আইএসএল চ্যাম্পিয়ন হবে। তো এখন দেখার কে আজ আইএসএল ট্রফি নিচের ঘরে নিয়ে যায়। চান্সেস আবারও বলছি ইস্টবেঙ্গলের সবথেকে বেশি রয়েছে। ইস্টবেঙ্গল যদি কিছু অঘটন ঘটায়, মানে ইস্টবেঙ্গল হেরে যায় বা ড্র করে, তাহলে কিন্তু বলবো যে হাতে করে মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে স্ট্যাট। আর মুম্বাই সিটি বা পাঞ্জাব এফসির কথা যদি বলি, অবশ্যই তারাও তাকিয়ে থাকবে, তারাও চাইবে যাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের যে নিজেদের ম্যাচগুলো ড্র করে বা হেরে যায়, তাহলে তারা যদি যে টিম জিতবে এই ম্যাচে, তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই হচ্ছে স্ট্যাট। তো আজকে দেখার কে নিজেদের ঘরে আইএসএল ট্রফিটা তোলে। তো আমি তো আজ খুবই এক্সাইটেড থাকবো এবং দেখব যে কে জেতে, ইস্টবেঙ্গল খরা কাটায় কিনা তাদের 22 বছরের, নাকি মোহনবাগান হ্যাটট্রিক করে। এই দুটি টিমই আমি একদম সাপকটা বলে দিচ্ছি, এই দুটি টিমের মধ্যেই চ্যাম্পিয়ন হবে এবং ইস্টবেঙ্গলই মোটামুটি চ্যাম্পিয়ন হচ্ছে ধরে নাও। মানে আমি এটা শেষ কথা আমার প্রেডিকশান করে দিলাম। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকে, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।